হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। এই প্রচণ্ড গরমে আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি কাঁচকলার একটা রেসিপি, যে রেসিপিটা বানাতে বেশি সময় লাগবে না আর আমাদের শরীরের জন্য খুবই একটা হেলদি রেসিপি। এই প্রচণ্ড গরমের মধ্যে কাঁচকলা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, এই ভিডিওটা শেষ অবধি না দেখলে কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন না। তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা বানানো কতটা সহজ আর কতটা হেলদি আমাদের শরীরের জন্য। তাহলে আর বেশি বকবক না করে চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা। এবার এই দুটো কাঁচকলার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো একটা পিলারের সাহায্যে আমি প্রথমে ছাড়িয়ে নেব। এবার দেখুন আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে মাথার এবং পেছনের দিকটা কেটে নিয়ে চলে এসেছি। এবার এই কাঁচকলাগুলোকে একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে দেখুন আমি একটু ছুরিটা ঢুকিয়ে দিচ্ছি চারিদিকে। পুরো কাঁচকলাটার চারিদিকে কিন্তু এইভাবে একটু দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। এই একই রকমভাবেই কিন্তু আরেকটা কাঁচকলাকেও আমি চারিদিক দিয়ে এইভাবে ছুরি ঢুকিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে আমি যখন এর ওপরে মশলাটা মাখাবো, যাতে যখন ভাজবো তখন যাতে খুব ভালোভাবে এটা মশলার ভেতরে ঢোকে আর গ্রেভিটাও ঢুকে যায়। এবার ফুটো ফুটো করে দেওয়ার পর কাঁচকলাগুলোকে মাঝখানে ভাগ করে নিয়ে এইভাবে আমি দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এবার আগে থেকে আমি একটা বাটিতে হলুদ জল করে রেখেছিলাম। কেটে রাখা কাঁচকলাগুলো এই হলুদ জলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার কাঁচকলাগুলোকে কিন্তু আমি হলুদ জল থেকে তুলে নিচ্ছি। ছেঁকে সমস্ত কাঁচকলাগুলোকে আমি হলুদ জল থেকে তুলে নিলাম। এবার এই জলটা আমি ফেলে দেব। এবার এই যে কাঁচকলাগুলো আমি নিয়েছি, এবার এই কাঁচকলাগুলোর মধ্যে কিন্তু এক এক করে আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম আমি এর মধ্যে নুনটা পরিমাণ মতন দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখবেন খুব সুন্দর হয় ভাজার সময় কালারটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। 1 চামচ বেসন দিয়ে দেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু আমি এই সমস্ত উপকরণকে কাঁচকলার সাথে মেখে নিচ্ছি। সমস্ত কাঁচকলাগুলোর মধ্যে উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এইভাবে কাঁচকলাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁচকলাগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। সমস্ত কাঁচকলাগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটু অপেক্ষা করব। দেখুন একটা দিক কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আরেকটা দিকও যাতে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া যায় সেজন্য উল্টে দিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা একটা লাইক অবশ্যই করে দেবেন। এবার দেখুন কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই কাঁচকলাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। যে বাকি কাঁচকলাগুলো রয়েছে সেই কাঁচকলাগুলোকে একই রকমভাবে কিন্তু আমি ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তেজপাতাটাকে মাঝখানে এইভাবে ভাগ করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এবার এই উপকরণগুলোকে 15 সেকেন্ড মতো ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে এইভাবে কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি একটু টমেটোটা নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য আমি নুনটা ব্যবহার করলাম। নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে টমেটোটাকে আমি কিন্তু একটু ভাজা করে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি। আর এখানে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু টমেটোর বীজ কখনোই রান্নায় ব্যবহার করি না, টমেটোর বীজটা বাদ দিয়েই টমেটোটা ব্যবহার করি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। এবার ওটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদাটা দিলে কিন্তু খুব ভালো করে না কষালে আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যায়। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে যতক্ষণ কষাবো মশলাটা যাতে নিচের দিকে লেগে না যায়। আদাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেবেন, তা নাহলে কিন্তু রেসিপির মধ্যে কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে আদার। এবার দেখুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটর ডাল। এখানে একটা বাটির মধ্যে আমি মটর ডাল নিয়েছি, সেখান থেকে কিন্তু অল্প একটু মটর ডাল আমি এই কষানো মশলার মধ্যে ব্যবহার করলাম, আর বাকি এই মটর ডালটা আমি রেখে দিলাম। এটা রেসিপিতে আমি পরে ব্যবহার করব।
এবার এই মটর ডালটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কষানো মশলার সাথে একবার খুব ভালো করে একে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুনটা দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর আরেকবার মশলার সাথে আমি সমস্তটা কষিয়ে নিচ্ছি। দেখুন সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা কাঁচকলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁচকলাগুলো দিয়ে দেওয়ার পর একবার কষানো মশলার সাথে কাঁচকলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যারা আজকের নতুন সদস্য হয়ে আমার এই ভিডিওটা দেখছেন আমার পরিবারে এসে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনের অল কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। এই ভিডিওটা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন, যাতে তারাও আমার রেসিপি দেখে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে। এবার যে মটর ডালটা আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম, বলেছিলাম রান্নায় পরে ব্যবহার করব, সেটা কিন্তু এবার দেখুন তার পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা কিন্তু এবার আমি ব্যবহার করছি। এটাকে আমি পরে ব্যবহার করলাম, তখন আপনাদের বলেই দিয়েছিলাম যে অল্প মটর ডাল আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর বাকিটা কিন্তু পরে ব্যবহার করব। সেটার পেস্ট আমি করে নিয়ে এইভাবে পরে রেসিপিতে কিন্তু ব্যবহার করলাম। এইভাবে একবার করে দেখবেন, টেস্ট কিন্তু আরও বেশি সুন্দর হয়, খেতেও খুব ভাল লাগে। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, যতটা ভাল লাগবে গরম ভাতের সাথে খেতে ততটাই ভাল লাগবে কিন্তু রুটির সাথে, পরোটার সাথে খেতে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি, যেহেতু ডালটাও রয়েছে, মটর ডালটা রয়েছে, সেটাও সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার জলটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু একবার মশলার সাথে আমি ভালো করে জলের সাথে মশলাটা একবার মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আর তার আগে এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কসৌরি মেথি। অল্প একটু হাতে ঘষে নিলাম, তারপরে ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিলাম। খুব ভালোভাবে দেখুন এটা ফুটে উঠেছে, কতটা সুন্দর একটা মাখো মাখো টেক্সচার চলে এসেছে। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। সমস্তটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন এটা আমি সার্ভ করে দিয়েছি প্লেটের মধ্যে। বাড়িতে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।